আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। ড্রামাতে আমাদের ফিমেল লিড অ্যাডপ্টেড ডটার থাকে, বাট ওই ফ্যামিলির কেউ তাকে লাইক করতো না, আর তার সিস্টারও তার থেকে সবকিছু কেড়ে নিতে চাইতো। আমাদের ফিমেল লিড তাই এটা রিভেঞ্জ নিতে চায়, আর রিভেঞ্জ নেওয়ার জন্য আমাদের মেন লিডকে ইউজ করে। বাট এইভাবে ইউজ করতে করতে সে সত্যি সত্যি তাকে লাভ করে বসে। বাট আমাদের মেন লিড যখন জানতে পারবে সে তাকে ইউজ করেছে, তখন সে কি তার সঙ্গে রিলেশন রাখবে? এটা জানতে হলে তো ড্রামাটি দেখতে হবে। তাহলে দেরি না করে চলুন ড্রামাটি শুরু করা যাক। স্টোরির শুরুতেই আমাদের ফিমেল লিড শুলিকে দেখানো হয়, যে নোটিস করে তার ফিয়ন্সি কিবাই এবং তার সিস্টার ইউই রোম্যান্স করছে। এতে অবশ্য তার কোনো যায় আসে না, সে উল্টো এদের ভিডিও করতে শুরু করে। এখানে জানা যায় সে সু ফ্যামিলির অ্যাডপ্টেড ডটার। তার সিস্টার ইউই তার থেকে সবকিছু কেড়ে নিতে চায়, এমনকি তার ফিয়ন্সিকেও। এই জন্য সে তাকে সিডিউস করে তার সঙ্গে রোম্যান্স করছিল। এর মধ্যে স্টাফ পাশের রুমে একজনকে ওয়াইন দেয়। শুলে মনে করছিল ওইটা হয়তো কিবাইয়ের কাজিন ব্রাদার, এই জন্য ওই রুমে চলে যায়। আর গিয়ে এই ছেলেটিকে দেখেই তো অবাক, কারণ এ কতটা হ্যান্ডসাম। এটা ছিল আমাদের মেইন লিড, যার নাম ফু। এবার বলে, তুমি কি দেখে স্যাটিসফাইড হয়েছো? সু এবার নিজের পরিচয় দেয়, আর তাকে ডিস্টার্ব দেওয়ার জন্য সরি বলে, আর তার থেকে একটি ফেভারও চায়। সে বলে, আমি যখন থার্ড ফ্লোরে ছিলাম তখন আমার ব্রেসলাইটটি আপনার বেলকনিতে পড়ে গিয়েছে, তাই আমি কি ওইটা নিতে পারি? ও এটার পারমিশন দেয়। শুলে এবার ওইখানে গিয়ে তার ব্রেসলাইটটি আটকে দেয়। আসলে সেখানে এসেছিল কিউবাইয়ের ভিডিও করতে, সে ওইটাই করতে থাকে। এর জন্য অনেকটা লেট হয়ে যায়। ও এবার জিজ্ঞেস করে সে এতটা টাইম ধরে কি করছে। শুলে তখন বলে সে ব্রেসলাইটটি বের করতে পারছে না। ও এবার তাকে হেল্প করতে আসে। এতে দুজন অনেকটা ক্লোজ হয়ে যায়। কি ভাই দূর থেকে এদেরকে দেখে নেয়। শুলি তখন তাড়াতাড়ি করে ফুয়ের সামনে চলে আসে। তবে কিউবাই তো বুঝতে পেরেছে এটা শুলি, এই জন্য সেও বাইরে তাকে ডাকতে ডাকতে চলে আসে। ও শুলিকে এতটা ক্লোজ দেখে তাকে কর্নার করে নেয়। এরপর তার হাতগুলো ওপরে তুলে তাকে কিস করতে শুরু করে। বাইরে কিবাই তাদেরকে ডাকতে থাকে, বাট ভেতরে এরা তো এগুলো করছিল। ইউ এবার কিবাইকে বলে, তোমার হয়তো ভুল হচ্ছে। তবে কিউবাই শিওর তার ভুল হচ্ছে না। শুলে নিশ্চয় তাদের অ্যাফেয়ারের বিষয়ে জানতে পেরে গেছে। ইউই তখন বলে, এটা তাহলে তো ভালো, তুমি এমনিতেও তার সঙ্গে ব্রেকআপ করতে চাচ্ছিলে। তবে কিবাই এটা বলেছে সে এমনটা মোটেও করবে না। স্টাফ এবার এসে জানায় রুমটা ওপেন করা যাবে না। কিবাই এর পরেও ডোরে বারবার নক করতে থাকে। ভেতরের শুলি তো ফুয়ের সঙ্গে ফ্লার্ট করছিল। ও তাই তার ক্লোজ হয়ে বলে, তুমি দেখছো অনেক এক্সাইটেড। শুলি তখন একটু ভাব নিচ্ছিল। ও এবার তাকে ক্লোজ করে নেয়। বাইরে কিবাই তো প্রচন্ড রেগে যাচ্ছিল, কারণ ডোরটি কোনোভাবেই ওপেন হচ্ছে না। শুলি এবার জানায় সে কিবাইয়ের ফিয়ন্সি। এতে লিয়ানকে ভয় পাচ্ছে। আসলে সে তো একে কিবাইয়ের কাজিন মনে করছিল, যার নামে লিয়ান। ও এবার বলে, ভয় আর আমি পাবো? এটা বলে তাকে কোলে তুলে নেয়। শুলি তখন বলে, তুমি কি করতে চাচ্ছ? তুমি কি আমায় শেষ করবে? ও তখন বলে, এখান থেকে পড়লে তুমি শেষ হবে না। এটা বলে তাকে ফেলে দেয়। আসলে নিচে সুইমিং পুল ছিল। শুলে এখানে পড়ে যাবার পরে প্রচন্ড রেগে যায়, কারণ কেউ এমনটা কিভাবে করতে পারে। বাইরে কিবা এবার স্টাফের থেকে জানতে পারে ভেতরে তার আঙ্কেল আছে। তার আঙ্কেল কোনো মেয়ের সঙ্গে থাকবে এমনটা হতেই পারে না। এই জন্য কিবাই ওইখান থেকে চলে যায়। ভেতরে সু কিবাইয়ের পানিশমেন্টের ব্যবস্থা করে, কারণ সে তো তার ফিয়ন্সিকে চিট করছে। আর তার কাছে শুলিকেও অনেক ইন্টারেস্টিং লাগছিল। সিন কাট হয়ে শুলিকে দেখানো হয়, যে কিনা সুইমিং পুলে পড়ার কারণে অসুস্থ হয়ে গিয়েছিল। এই জন্য সে মনে মনে ফুকে গালি দিতে থাকে। এরপর রেডি হয়ে নিচে আসে, তখন গ্র্যান্ডমা তাকে আটকে নেয়। উনি তো শুলির সঙ্গে খুবই রুডলি কথা বলছিল। শুলি তাই ওইখান থেকে চলে যেতে লাগে। গ্র্যান্ডমা তখন তাকে স্টপ হতে বলে। শুলি তখন গ্র্যান্ডমাকে জানিয়ে দেয় ইউই তার ফিয়ন্সিকে সিডিউস করছে। গ্র্যান্ডমা এটা বিলিভ করে না। ওনার কাছে ইউই খুবই কাইন্ড এবং জেন্টাল। শুলি এটা শুনে আবারও চলে যেতে লাগে। তখন ওইখানে ইউই আসে। তখন গ্র্যান্ডমা আর ইউই দুজন মিলে ইনডাইরেক্টলি শুলিকে কথা শোনাতে শুরু করে। শুলি তখন এদেরকে ইগনোর করে চলে যাচ্ছিল, বাট ইউই তাকে আটকে নেয়। শুলি তখন বলে, তোমার মাঝে কি সেম নেই? তুমি অন্যের ফিয়ন্সিকে সিডিউস করছিলে। ইউই তখন বলে, সে যদি আমায় লাইক করে তাহলে আমি কি করতে পারি? তোমার একটি জিনিস আমার কাছে আছে। এটা বলে একটি জেট পেন্ডেন্ট বের করে। শুলির এটা তার মমের লাস্ট চিহ্ন। ছোটবেলার কোনো কিছুই তো তার মনে নেই, এই একটি জিনিসই তার কাছে অবশিষ্ট আছে। শুলি তো এটা নিতে চাচ্ছিল, তবে ইউই তাকে ওইটা দেয় না। আর তাকে নিয়ে মজাও নিচ্ছিল। শুলির এমনিতেই হেলথ ভালো নেই। এর মধ্যে ইউই তার ক্লোজ হয়ে বলে, সু ফ্যামিলির সবকিছুই আমার, এমনকি তোমার ফিয়ন্সিও। শুলি এখন তার সঙ্গে আর্গুমেন্ট করতে চায় না, এর জন্য এখান থেকে চলে যায়। এদিকে কিবাই আর লিয়ানকে দেখানো হয়, যাদেরকে নীল ডাউন হয়ে থাকার পানিশমেন্ট দেওয়া হয়েছে। কিবাইয়ের মমের তো এতে অনেক খারাপ লাগে, কারণ কিবাই সারা রাত এইভাবেই আছে। এদিকে শুলে লিফটের কাছে চলে আসে। ওইখানে অনেক ভিড় থাকার কারণে সে তো ধাক্কা খায়। এতে ফুয়ের ক্লোজ হয়ে যায়। শুলির তো এখানে ফুকে ফ্যামিলিয়ার লাগছিল।
সে এবার সরে এসে সরি বলে। ও এবার তার টিমমেটদের সঙ্গে কথা বলতে থাকে। শুলে এবার বুঝতে পারে এটা তো ইয়েস্টার্ডের ওই ছেলেটি। সে এতটা ইয়াং এজের টিম লিডার। ও এবার সবাইকে নিয়ে চলে যায়। শুলি তখন কাউকে কল দিয়ে কিবাইয়ের কাজিনের বিষয়ে ইনভেস্টিগেশন করতে বলে। সে আসলে কি একটি ডক্টর? সে একটু সামনের দিকে আসতেই কিবাইকে দেখতে পায়। এই জন্য তাড়াতাড়ি লুকাতে একটি কেবিনে ঢুকে পড়ে। ওইখানেই ফু ছিল। সে এবার ফুয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে দুজনে অনেকটা ক্লোজ হয়ে যায়। ফু এবার বলে মিস শু কতক্ষণে এইভাবে থাকবে। শুলে এটা শুনতেই উঠে পড়ে, কিন্তু সে তো বাইরে যেতে পারে না, কারণ কিবাই এদিকে আসছিল। সে এবার ফুকে নিয়ে এমন পজিশনে দাঁড়িয়ে থাকে যেন মনে হচ্ছিল তারা কিস করছে। কিবাই এটা দেখে সরি বলে চলে যায়। শুলি তখন আবার তাকে হেল্প করার জন্য থ্যাংক ইউ বলে, আর এটাও জিজ্ঞেস করে সে তাকে কিভাবে রিপে করতে পারে। ফু এটা শুনতেই আস্তে আস্তে তার ক্লোজ হয়ে যায়। তারপর বলে তুমি নিজেকে আমায় দিতে পারো। শুলি এটা শুনে চলে যেতে লাগে, তবে ফু তখন তাকে আবারও কর্নার করে নেয়। তারপর বলে ভয় পাচ্ছ? শুলি এটা শুনতেই নিজে থেকে ফের ক্লোজ হচ্ছিল। তখন একটি ডক্টর এসে বলে আমি কিছু দেখিনি। এটা বলে উনি চলে যায়। শুলি তখন ফুয়ের আবার ক্লোজ হচ্ছিল। ফু এবার তাকে বসিয়ে দেয়। এরপর চেক করে দেখে তার তো ফিভার। ফু এবার বলে তোমার ফিভার, এরপরেও তুমি ফ্লার্ট করছো। শুলি তখন বলে তুমি তো এটা করতে বললে। ফু তখন বলে আমি বললেই তুমি করবে। শুলি এটা শুনতে ইমব্রেসিং ফিল করে চলে যাচ্ছিল, তবে সে ডোরটি ওপেন করতে পারে না। ফু এবার তাকে ওইটা ওপেন করতে হেল্প করে। একটু পরে ফুকে ওই ডক্টরের কাছে দেখানো হয়। ডক্টর হান বলছিল শুলির তেমন কিছু হয়নি, শুধু একটু কোল্ড হয়েছে। ও তখন বলে আমি আপনার কাজ চেক করতে এসেছি, তার বিষয়ে জানতে নয়, তবে ইনডাইরেক্টলি তার বিষয়ে জেনেও নাই। ডক্টর হান এতে সবটাই বুঝতে পারে। শুলির কাছে এবার তার ফ্রেন্ড কল দিয়ে বলে কিবাইয়ের কাজিন আরো বেশি প্লে বয়, সে কেন তার বেশি ইনভেস্টিগেশন করছে। শুলি তখন বলে কারণ আমি তার সিস্টার ইন ল হতে চাই। ফ্রেন্ড এটা শুনে তো অবাক হয়। সে এবার কিবাইয়ের আঙ্কেলের বিষয়েও জানায়। সে নাকি ফু ফ্যামিলির ইয়াংগেস্ট সন। তার বিষয়ে সবকিছুই মিস্টেরিয়াস, কারণ সে কারোর সঙ্গে তেমন মেলামেশা করে না। তখনই ফু তাকে চেক করতে আসছিল। এর আগে কিবাই ওইখানে এন্টার করে। কিবাই তো শুলির সঙ্গে কথা বলতে চাচ্ছিল, তবে শুলি জানায় তার কোনো কথা নেই, তাদের অলরেডি ব্রেকআপ হয়েছে। কিবাই বলে আমি এটা অ্যাকসেপ্ট করি না। শুলি তখন বলে কিন্তু তুমি অ্যানাদার ওমেনের কাছে ছিলে, তুমি নিজেকে কি মনে করছো সকল মেয়েরা তোমার কাছে যাবার জন্য পাগল হয়ে যাবে? কিবাই তখন বলে সরি, ওই ইউই আমাকে সিডিউস করেছে, আমার তার প্রতি কোনো ফিলিংস নেই, আমার হার্টে শুধু তুমি আছো। আমি প্রমিস করছি ওই বিষ আমাকে কখনোই আর সিডিউস করতে পারবে না। আমি তার দিকে ঘুরেও তাকাবো না, কারণ আমি যে পার্সনকে লাভ করি সেটা হলো তুমি। শুলি এটা শোনার পরেও চলে যাচ্ছিল। কিবাই তখন বলে তুমি আমার থেকে রিভেঞ্জ নিতে আমাকে বিট্রে করছো। শুলি তখন বলে এটার অ্যান্সার তোমার কাছে আগে থেকেই আছে। সে এবার চলে যাচ্ছিল। কিবাই তাকে আটকানোর ট্রাই করে। ও এবার সামনে চলে আসে। কিবাই তাই বলে তুমি কেন সামনে আসছো, এটা তোমার বিজনেস নয়। ও এবার নিজের ফেস দেখায়। কিবাই তাকে দেখেই ভয় পেয়ে যায়। ও এবার বলে ওই মেয়েটি তোমায় লাইক করে না, তাই তাকে ডিস্টার্ব দেওয়া বন্ধ করো। একটু পরে শুলিকে বাসায় দেখানো হয়। তাকে মম স্ল্যাপ মারছিল, কারণ সে কিবাইয়ের সঙ্গে ব্রেকআপ করেছে। ড্যাডও তাকে আজেবাজে কথা বলছিল। আসলে এই ফ্যামিলির কেউই তাকে লাইক করে না। শুলে এবার জানায় কিবাই আর ইউই মিলে তাকে সিট করছে, তবে এতেও তাদের কোনো যায় আসে না, উল্টো তাকে আবারও হিট করে। শুলেতে কষ্ট পেয়ে বলে মম ড্যাড ছোট থেকে আপনারা আমাকে টাইম দেননি, আমি ভাবতাম আপনারা হয়তো বিজি, বাট না, আপনারা আমার কেয়ারই করতেন না। এখন আপনাদের কোম্পানিতে ফান্ডের প্রয়োজন, এর জন্যই আমাকে কিউবের সঙ্গে ম্যারেজ করতে ফোর্স করছেন। ড্যাড এবার বলে তুমি যে ফ্যামিলিতে থাকতে পেরেছো এটাই তোমার ভাগ্য। শুলি তখন বলে ঠিক বলেছেন, বাট একটি ডগও যদি 20 বছর একটি বাসাতে থাকে তার প্রতিও মানুষের ফিলিংস হয়, বাট আপনাদের আমার প্রতি কোনো ফিলিংস নেই। ইউ এবার ভালো হবার জন্য বলে মম ড্যাড এত বছর আমার লাইফ যে খারাপ ছিল এই জন্য আপনারা তাকে ব্লেম দেন না। ড্যাড তখন বলে ব্লেম দেব না মানে? তাকে কিভাবে প্রপোজ করেছে, সে কিভাবে রিজেক্ট করতে পারে? শুলি এটা শুনতেই নির্লন হয়ে পড়ে। তারপর গ্রেড করে জানায় আজ থেকে তার আর এদের মাঝে কোনো রিলেশন নেই, বাট এরা আপাতত এটা হতে দেবে না, কারণ তারা তো শুলিকে ইউজ করতে চায়, না হলে ফু ফ্যামিলি তাদের বিজনেসে ইনভেস্ট করবে না। শুলি তখন বলে ইউই তো আছেই, সে অলরেডি কিবাইকে লাভ করে, তাই আপনারা তাদেরই ম্যারেজ করিয়ে দিতে পারেন। ইউই তখন বলে মম ড্যাড সিস্টার ম্যারেজ না করতে চাইলে আমি করতে পারি। ইউই এর মম ড্যাড এটা হতে দেবে না, কারণ ফু ফ্যামিলিতে কিবাইয়ের কোনো প্রায়োরিটি নেই। উনি এবার গার্ডদের দিয়ে শুলিকে আটকে নেয়। ইউই এবার ড্যাডের কাছে এসে বলে ড্যাড কালকে তো এঙ্গেজমেন্ট পার্টি, ওইখানে আমরা কি করব? শুলি তখন বলে তোমরা আমার জেড পেন্ডেন্টটি ফেরত দাও, তাহলে এঙ্গেজমেন্ট পার্টিতে আমি অ্যাডমিট করে নেব আমি রুটলেস পারসন। টু ফ্যামিলি অনেক ভালো, আমি এই ম্যারেজটি করতে চাই না। সবাই তার এই অফারে অ্যাগ্রি করে। শুলি এটা শুনতেই খুবই অ্যাটিটিউডের সঙ্গে চলে যায়, অর্থাৎ তার নিশ্চয়ই কিছু প্ল্যান আছে।
তবে বাইরে আসতেই তাকে স্যাড লাগে, কারণ তার ছোটবেলার কথা মনে পড়ছিল। ছোট থেকে তার কেউ কেয়ার করতো না, ওইগুলো ভেবে সে কষ্ট পেয়ে বসে পড়ে। তখন ওইখানে আমব্রেলা নিয়ে ফু আসে। শুলি এবার সেন্সলেস হয়ে যায়। ফু তখন তাকে কোলে নিয়ে আসতে থাকে। একটু পরে শুলির যখন ঘুম ভাঙে তখন সে নিজেকে অন্য জায়গায় পায়। এখানে সে জানতে পারে ফু নাকি সারা রাত তার কেয়ার করেছে, আর এখনো তার কেয়ারের জন্য ডক্টরকে রেখেছে। এর মধ্যেই তার কাছে ইউইর কল আসে। তাকে তো এঙ্গেজমেন্ট পার্টির ওইখানে যেতে হবে, না হলে সে ওই পেন্ডেন্টই পাবে না। শুলে এবার তাড়াতাড়ি করে রেডি হয়ে ওইখানে চলে যায়। সে তো এখানে এসে জেড পেন্ডেন্টই চাচ্ছিল, তবে ইউই বলে আগে তুমি নিজের কাজ শেষ করো, তারপরে এটা পাবে। সু এবার স্টেজে গিয়ে বলে আজকে একটি খুশির দিন, কারণ সু ফ্যামিলির রিয়েল ডটার ব্যাক এসেছে। সঙ্গে এই দিনে কিন্তু আমি সু ফ্যামিলি ছেড়ে চলে যাব, কারণ আজ থেকে আমার সু ফ্যামিলির সঙ্গে কোনো রিলেশন নেই। সবাই এটা শুনতে তাকে নিয়ে গসিপ করতে শুরু করে, কারণ সু ফ্যামিলি এতদিন তাকে রেইজ করেছে, আর এখন কিনা সে সু ফ্যামিলিকে ছেড়ে যাচ্ছে, সে কতটা হার্টলেস। শুলে এবার এটাও অ্যানাউন্সমেন্ট করে আজ থেকে তার কিউবাইয়ের সঙ্গে সকলের রিলেশন শেষ। সে তার সঙ্গেও আর এঙ্গেজমেন্ট করতে চায় না। কিবাই এটা শুনে রেগে যায়, তবে ড্যাড তাকে শান্ত থাকতে বলে, কারণ এখানে অনেক মানুষ আছে। শুলের কাজ তো শেষ, এজন্য সে ইউই থেকে পেন্ডেন্টই নিয়ে নেয়। ইউই তখন তাকে প্রভোগ করছিল, তবে শুলের তো আরেকটি প্ল্যান আছে। সে এবার সবাইকে একটি রেকর্ডিং শোনায়। এটা ওই রেকর্ডিং ছিল যখন কিনা কিবাই তার সঙ্গে হসপিটালে দেখা করতে গিয়েছিল। সে তো এখানে বলেছিল ইউই তাকে সিডিউস করেছে, তার ইউইর প্রতি কোনো ইন্টারেস্ট নেই। এতে ইউইর খুবই বাজেভাবে ইনসাল্ট হয়ে যায়। শুলে এবার বলে ইউই, এই গিফটটি তোমার কেমন লাগলো? গেস্ট এবার বলতে থাকে এর জন্য শুলি তাহলে সু ফ্যামিলির সঙ্গে সকলের রিলেশন ব্রেক করছে। এই মেয়েটি কতটা বাজে, তার সিস্টারের ফিয়ন্সিকে কিনা সিডিউস করছে। মম ড্যাড এবার সবটা সামলানোর ট্রাই করছিল, তবে সবাই সব সত্য জেনে ফেলেছে। কিবা এবার স্টেজে উঠে শুলিকে আবারও তার কাছে ব্যাক আসতে বলছিল, তবে শুলি তো তার কাছে ব্যাক আসবে না। ইউইর এগুলো দেখে রাগ হয়ে যায়, এই জন্য শুলিকে স্ল্যাপ মারতে যায়। কিবাই তখন ইউইর ওপরে চিল্লাতে থাকে। শুলি এবার কিবাইকেও সরিয়ে দেয়, তারপর তার কাজিনের ব্যাপারে জিজ্ঞেস করে। কিবাই এবার তার কাজিনকে দেখিয়ে দেয়। শুলি তাকে দেখে তো অবাক, কারণ সে তো অন্য কাউকে কিবাইয়ের কাজিন মনে করছিল। লিয়ান তো একটা প্লে বয় ছিল। সে এবার শুলির কাছে এসে তার সঙ্গে ফ্লার্ট করতে থাকে। শুলি তো একে চিনতে পারে না, এই জন্য ইউই তাকে নিয়ে মজা নিতে থাকে, কারণ শুলি তো বলছিল তার কিবাইয়ের কাজিনের সঙ্গে রিলেশন আছে, বাট সে তাকে চেনেই না। লিয়ানও তাকে নিয়ে এসব কথা বলাতে শুলিকে থ্রেট দিচ্ছিল। ও তখন ওইখানে চলে আসে। সবাই তখন তার দিকেই তাকিয়েছিল, আর সঙ্গে বলা বলেও করছিল এটা পু ফ্যামিলির ইয়াং মাস্টার। সু এগুলো শুনে তো অবাক, কারণ সে কার সঙ্গে পাঙ্গা নিয়ে নিয়েছে। পুকে দেখে সবাই তো ভয় পাচ্ছিল, এই জন্য কেউই আর কোনো কিছু বলতে পারে না। আর পার্টিতে এমন মিস হওয়ার জন্য কিবাই তো ক্ষমাও চাই। ও এবার এখান থেকে চলে যাচ্ছিল। শুলি তখন তার সঙ্গে কথা বলতে চায়। ইউই শিওর ছিল ফু তার সঙ্গে কথা বলবে না, বাট ফু শুলিকে তার সঙ্গে যেতে বলে। একটু পরে এদেরকে কারের ভেতরে দেখানো হয়। শুলি তো থ্যাঙ্কস বলছিল। ফু তাই বলে তুমি কি এটা বলার জন্য এসেছিলে? শুলি তখন বলে তাহলে? ফু তখন বলে আমি তো ভেবেছিলাম তুমি রিসোর্টে যাবার কথা বলবে। শুলির তখন ফুয়ের সঙ্গে কাটানো মোমেন্ট গুলো মনে পড়ে, যেখানে সে ফুয়ের অনেকটা ক্লোজ ছিল। ওইগুলো মনে করতে সে তাকে স্তূপ হতে বলে, কারণ এমনিতেই তার ফার্স্ট কিস চলে গিয়েছে। তাই মিস্টার ফু যাতে তার অ্যাডভান্টেজ আর গ্রহণ না করে। ফু এটা শুনতেই তাকে আটকে আরো বেশি ফ্লার্ট করতে থাকে। শৈলীও তখন উল্টো ফ্লার্ট করে বলে আপনি তো পার্টিতে সবকিছুই শুনেছেন, আমাকে সু ফ্যামিলি থেকে বের করে দেওয়া হয়েছে। আমার এখন থাকার মতো একটি প্লেস লাগবে, তাই আমি চাইলেও আপনাকে এখন রিপে করতে পারবো না। ফু তখন বলে তুমি পারবে। শুলি তখন নিজেকে দেখিয়ে দেয়। ফু তো মাথা নাড়ায়। শুলি তখন তার ক্লোজ হতে থাকে, কারণ ফু তো এইভাবেই তাকে রিপে করতে বলছিল। ফু এবার তাকে কোলের ওপরে নিয়ে নেয়। এরপর বলে তুমি ওইগুলো করতে চাচ্ছিলে? শুলি তখন বলে হ্যাঁ, একমাত্র এইভাবেই আমি রিপে করতে পারি। মিস্টার ফু কি ওইটা এখানেই কন্টিনিউ করবে, না অন্য কোথাও যেতে চাই? এর থেকে ভালো হবে আপনি আমায় ম্যারেজ করে নিন। ফু এটা শুনতে তাকে ধরে বলে একটি স্ট্রেঞ্জারের সঙ্গে যেতে তোমার ভয় লাগবে না? সে যদি তোমার বডির কোনো হার্ম করে? শুলে এটা শুনতে তাড়াতাড়ি করে উঠে পড়ে। ফু এবার বলে নিজের বডিকে দিয়ে কখনো রিপে করার ট্রাই করবে না। সে এবার তাকে হোটেলের বাইরে ছেড়ে যায়। চুলেতে ফুকে আবারও থ্যাঙ্কস বলে, কারণ সে সত্যি সিনসিয়ার এবং গ্রেটফুল। ফু এবার কারের মাঝে শুয়ের আইডি কার্ড পায়, এজন্য ওইটা নিয়ে শুলিকে নিয়ে ভাবতে থাকে। নেক্সট ডে শুলির ঘুম ভাঙতেই তার কাছে ম্যানেজারের কল আসে। উনি তাড়াতাড়ি তাকে কোম্পানিতে ডাকে। আসলে ইউএসআই মিস্টার জাওজাতে শুলিকে ডাইরেক্টর হিসেবে সরিয়ে দেয়, না হলে সে কিবাইকে বলে এখানকার ইনভেস্টমেন্ট তুলে নেবে। মিস্টার জাও তো এতে বিপদে পড়ে যায়,
কারণ সুলি অনেক ট্যালেন্টেড। অন্যদিকে ইউই ওনাকে থ্রেট দিচ্ছে, তবে মানি ছাড়া কোম্পানি রানিং করা পসিবল নয়। উনি তাই সুলিকে কুইট করে ফেলতে বলে। সুলি মোটেও কুইট করবে না, সেই উল্টো ইনভেস্টরকে খুঁজতে যায় যাতে তাদের কোম্পানির কোনো প্রবলেম না হয়। নাইটে তার একজনের সঙ্গে মিটিং ছিল, তবে মিস্টার স্যানের জায়গায় মিস্টার হোয়াং আসে। মিস্টার হোয়াং এর ক্যারেক্টার মোটেও ভালো ছিল না, এটা সুলিও খুব ভালোভাবে জানতো। মিস্টার হোয়াং এবার সুলিকে অনেক ড্রিঙ্ক করতে বলে, তাহলে উনি ইনভেস্ট করবে। ইনভেস্টমেন্ট পাওয়ার জন্য সুলি ড্রিঙ্ক করতেও শুরু করে, তবে এত এত ড্রিঙ্ক করার কারণে তার অবস্থাই তো খারাপ হয়ে যায়। এর মধ্যেই ফুকে দেখানো হয়, যার কাছে মিস্টার হ্যান ফোন করে ডিনারে আসতে বলছিল। ফু ওইখানে যেতে ইন্টারেস্টেড ছিল না, তবে মিস্টার হ্যান জানায় উনি এখানে সুলিকে দেখেছে, ও তাই ওইখানে যেতে চায়। এদিকে সুলির ড্রিঙ্ক করা তো শেষ হয়েছে, এই জন্য সে মিস্টার হোয়াংকে ইনভেস্ট করতে বলে। তবে মিস্টার হোয়াং আগে এবার ফান করতে চায়, এর জন্য তার সঙ্গে ফোর্স করতে থাকে, তবে সুলি ওনাকে আটকে নেয়। ইউ এবার ওইখানে আসে, আসলে মিস্টার হোয়াংকে সেই পাঠিয়েছিল, ও কিন্তু নিচে চলে এসেছে। ভেতরে ইউই জিজ্ঞেস করে তুমি এতটা ড্রিঙ্ক করার পরেও কিভাবে স্বাভাবিক আছো? সুলি তখন বলে ওয়াইন, এখানে তো ওয়াটার আছে। আসলে সে আগে প্রিপারেশন নিয়ে এসেছিল। ইউই এটা দেখেই তো রেগে যায়, এর জন্য গার্ডদের দিয়ে সুলিকে আটকে নেয়। তারপর ওয়াটারের মাঝে ড্রাগ মিশিয়ে ফোর্স করে তাকে ওইটা খাইয়ে দেয়। ওই দিক দিয়ে ফুস আসছিল, সে এবার সুলির সাউন্ড পায়, তবে তার আবার মনে হয় সে হয়তো ভুল করছে, এজন্য চলে যায়। ইউই তখন সুলিকে নিয়ে যেতে থাকে। এরপর তাকে একটি রুমে নিয়ে এসে এটা কিবাইকে জানায়। একটু পরে কিবাই সুলির কাছে আসে, সে তো তার ক্লোজ হবার ট্রাই করছিল, তবে ফো তখন ওইখানে এসে তাকে সরিয়ে দেয়। তারপর সুলিকে বলে তুমি না অসাম ছিলে, তাহলে এমন এই স্মল ম্যাটার তুমি কিভাবে সামলাতে পারলে না? সুলি এবার বলে তুমি। সে এবার তাকে নিয়ে বেডে চলে আসে। ও তখন বলে তুমি জানো আমি কে? সুলি তখন তার নাম ধরে ডাকতে থাকে, আর তো তাকে বেডে নিয়ে তার উপরে উঠে পড়ে, তবে তার অনেকটা ক্লোজ হবার আগেই সেন্সলেস হয়ে যায়। ও এবার তাকে নিয়ে যেতে থাকে, কি বায়ো এর মধ্যে উঠে পড়ে, তবে যখন ফুকে দেখে তখন তো ভয় পেয়ে যায়। সিন কাট হয়ে সুলিকে হসপিটালে দেখানো হয়। তাকে যেহেতু ড্রাগ দেওয়া হয়েছিল, এজন্য ফুদাকে হসপিটালে নিয়ে এসেছে। ও এখানে লাস্ট নাইটের ব্যাপারেও সবটা জানতে পারে, সুলি কেন ওইখানে গিয়েছিল এই সবকিছু। ও এবার তাদের কোম্পানিতে ডবল ইনভেস্ট করে, আর সুলির সঙ্গে যে বাজে কিছু করার ট্রাই করেছিল তাকেও পানিশমেন্ট দিতে বলে। সুলির জ্ঞান ফিরতে এসে ফুকে দেখে বলে তুমি এখানে, আর আমি কোথায়? ও এবার তাকে সবটা মনে করতে বলে। সুলি তখন মনে করে বলে ইউ তো আমায় ড্রাগ দিয়েছিল, আর ওই কিবাই বাস্টার্ড সে আমার কাছে এসেছিল। এটা বলার পরেই কিন্তু ফুয়ের সঙ্গে কাটানো মোমেন্ট গুলো তার মনে পড়ে, এতে সে ইমপ্রেসিং ফিল করছিল, আর তার হাসিও পাচ্ছিল, কারণ ফু এত ভালো একটি সেন্স পেয়েছিল। এরপরেও তাকে ইউজ করেনি। ও এবার তাকে ওয়াটার দেয়, এরপর জিজ্ঞেস করে তুমি কিভাবে আমায় থ্যাঙ্কস করতে চাও? সুলি তখন বলে আমি আমি নিজেকে দিলে কেমন হয়? ও তখন তার ক্লোজ হয়ে বলে তোমার ভাবনা কিন্তু ভুল, আমাকে প্রভোগ করার ট্রাই করো না, তাহলে আমার থেকে অ্যাটাক হওয়াটা তোমাকে প্রিপেয়ার হয়ে থাকতে হবে। যদি না চাও তাহলে আমায় টিস করো না। সুলি এটা শুনতেই বলে তুমি সরাসরি আমায় রিজেক্ট করছো না, তার মানে তুমি আমায় একটু হলেও লাইক করো। ও এটা শুনে হেসে ওইখান থেকে চলে যায়, আর যাবার আগে বলে মিস শু, ম্যানকে চেজ করা এতটাও সহজ না। শু তখন বলে আমি ডেফিনেটলি তোমায় চেজ করব। তার কাছে এবার মিস্টার জাওয়ের কল আসে, উনি জানায় তাদের কোম্পানিতে ইনভেস্টমেন্ট হয়ে গেছে, এখন থেকে সেই চিফ ডাইরেক্টর। সুলি এগুলো শুনে তো অবাক হয়। সুলির ফ্রেন্ড এবার তাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। সুলি বলছিল তুমি কিভাবে জানলে আমি এখানে আছি? ফ্রেন্ড তখন বলে তুমি ভুলে গিয়েছো, তুমি তো আগে নিজের লোকেশন আমার সঙ্গে শেয়ার করে রেখেছিলে, এর জন্য আমি তোমায় খুঁজে পেয়েছি। জানো লাস্ট নাইট থেকে আমার কতটা টেনশন হচ্ছিল, সে তো লাস্ট নাইট থেকেই তাকে খুঁজে বেড়াচ্ছে, এর জন্য ইউ এর বিরুদ্ধেও সকল প্রুফ সে কালেক্ট করে ফেলেছে। সুলি ওইটা হাতে নিয়ে বলে এই জন্যই তো তুমি আমার বেস্ট ফ্রেন্ড, আমাকে এবার তাকে এক্সপোজ করতে হবে। ফ্রেন্ড এবার জানায় সামনে একটি পার্টি আছে, ওইখানে সকল রিচ ফ্যামিলি থাকবে, ইউই কে এক্সপোজ করার জন্য ওইটাই পারফেক্ট প্লেস। তবে সুলি ওইখানে কিভাবে যাবে, তার কাছে তো ইনভিটেশন কার্ড নেই, তাকে এবার ওই প্রাইভেট পার্টির ইনভিটেশন কার্ড জোগাড় করতে হবে, আর এটা সে নিতে পারবে একমাত্র ফুয়ের থেকে। এর জন্য নেক্সট ডে সে ফুকে ফলো করতে থাকে। ফু তাকে দেখেই বলে আমাকে ফলো করা তোমার সাহস কি করে হলো? সুলি তখন বলে আমি স্পেশালি তোমায় থ্যাঙ্কস বলতে এসেছি। ফু তার ভেতরে চলে আসছিল, সুলিও তার পিছু পিছু আসে। ফু তাই জিজ্ঞেস করে তুমি আসলে কি চাও? সুলি এটা শুনতেই ফুয়ে ক্লোজ হয়ে যায়। ফু তখন বলে তুমি কি নিজেকে আবার আমার কাছে দিতে চাও? এটা বলতে বলতে সে এবার তাকে কর্নার করে নেয়। সুলি এবার ওই বাঙ্কেট পার্টির কথা বলে। ফু তখন বলে তুমি এখানে যেতে চাও?
সুলি তখন বলে হ্যাঁ, তবে আমার কাছে ইনভিটেশন কার্ড নেই। সঙ্গে এটাও জানায় সে ইউই আর কিবাইকে এক্সপোজ করতে চায়। ও তো চলে যাচ্ছিল। সুলি এবার তার পা ধরে নেয়, তারপর বলে তারা আমাকে ওইভাবে বুলি করেছে, আমি তাদের এত সহজেই ছেড়ে দেব? ও এটা শুনতেই বসে বলে তুমি কিভাবে আমায় রিপে করবে, আর আমি কেনই বা তোমায় হেল্প করব? এটা বলে চলে যাচ্ছিল। সুলি তখন তার পিছু পিছু এসে বলে লাস্ট নাইটে তুমি আমায় সেভ করেছো আর আমার কোম্পানিতেও ইনভেস্ট করেছো, এর মানে তুমি আমায় একটু হলেও লাইক করো। ও এবার এদিকে ঘুরে বলে মিস শু কখন ব্যাক করবে? সুলি তখন বলে আপনি থাকতে বললে আমি এখানে সারা রাত থাকতেও পারি। ও এটা শুনতে তার ক্লোজ হয়ে বলে আগেই বলেছে আমায় প্রভোগ করো না। সুলি তখন বলে এত বিউটিফুল মেয়ে একা একা এত রাতে বাইরে যাওয়া কি ঠিক হবে? মিস্টার ফুকে আমায় থাকতে দিতে পারে না? আমি বলছি আমি কিন্তু বাধ্য মেয়ে। হু এবার তাকে থাকার পারমিশন দিয়ে দেয়। সুলি এতে তো খুশি হচ্ছিল। হু এবার তাকে আবারও ক্লোজ করে নেয়, তারপর বলে বলতে ভুলে গিয়েছি, ওপরে 3 নম্বর রুমে তুমি কখনো এন্টার করবে না। সুলি তখন বলতে থাকে ও মিস্টার ফুয়েরও তাহলে কোনো সিক্রেট আছে, তাহলে ওইটা তো আমাকে ট্রাই করতেই হবে। হু তখন বলে তুমি ট্রাই করে আবার আফসোস করো না। সুলি তখন বলে আমি তো মজা করছিলাম। একটু পরে সুলি ফ্রেশ হয়ে নেয়, তারপর ওই রুমটি দেখার জন্য এক্সাইটেড ছিল, তবে ফুয়ের জন্য তো যেতে পারে না, এই জন্য শুয়ে পড়ে। তবে অনেক রাতে হঠাৎ সে উঠে বসে, এরপর একা একাই হাঁটতে শুরু করে। আসলে তার স্লিপ ওয়াকের প্রবলেম আছে। সে হাঁটতে হাঁটতে ফুয়ের রুমে চলে আসে। ফু তাকে এইভাবে দেখেই তো ভয় পেয়ে যায়। শুলে এবার হঠাৎ তার ক্লোজ হয়ে যায় আর তাকে ওপেন করতেও থাকে। ও এবার তাকে আটকে ধরে রাখে। এরপর বুঝতে পারে সে তো স্লিপ ওয়াক করছে, তবে এটা কি সত্য না সে ড্রামা করছে? মর্নিং এ শুলের ঘুম ভাঙলে সে নিজেকে ফুয়ের রুমে পায়। তার তো লাস্ট নাইটের ব্যাপারে কোনো কিছুই মনে নেই, এই জন্য নিজেকে চেক করতে থাকে। এরপর একা একাই ফুকে নিয়ে নানা রকমের স্পেকুলেশন বের করছিল। তার মনে হচ্ছিল ফুই তাকে এই রুমে নিয়ে এসেছে। এইভাবে কথা বলতে বলতে সে ইনভিটেশন কার্ড দেখতে পায়। এটাই সে তো চাচ্ছিল, যেটা সে ফাইনালি পেয়ে গেল। দিন কাট হয়ে ফুকে দেখানো হয় সে তো হসপিটালে ছিল। শুলে এবার তাকে ফোন দিয়ে খুবই এক্সাইটেড হয়ে থ্যাঙ্কস বলে। ও তাকে এতটা এক্সাইটেড দেখে স্মাইল করে দেয়। আর তার তো লাস্ট নাইটের কথা মনে পড়ছিল, যেখানে শুলে কতই না পাগলামো করেছে। এই জন্য সে তো তাকে ব্ল্যাঙ্কেটের মধ্যেও আটকে রেখেছিল। একটু পরে দেখানো হয় শুলে ওই পার্টির ওইখানে চলে এসেছে। ইউই তাকে দেখে বুলি করতে শুরু করে, কারণ তাদের মনে হচ্ছিল শুলির কাছে ইনভিটেশন কার্ড নেই। তবে শুলি তো ইনভিটেশন কার্ড দেয়, তাও আবার এটা ছিল ভিআইপি কার্ড। গার্ডরা ওইটা চেক করে দেখে এটা তো রিয়েল। শুলির এতে অ্যাটিটিউডই বেড়ে যায়, এজন্য এদেরকে ভেঙে ভেতরে চলে যায়। ইউইর এতে তো অনেক রাগ হচ্ছিল। শুলি ভেতরে আসতেই কিবাই বলে তুমি এখানে কিভাবে আসলে? শুলি নিজেকে সারিয়ে নেয়। কিবাই তখন বলে তুমি আমার আঙ্কেলকে সিরিয়াস করার ট্রাই করছো তাই না? তবে এটা করে কোনোই কাজ হবে না, সে জাস্ট তোমার সঙ্গে প্লে করছে। শুলি তখন বলে তুমি কি সবাইকে নিজের মতো মনে করো? তুমি নিজের কেয়ার করো আর আমাকে ডিস্টার্ব করা বন্ধ করো। কিবাই এটা শুনে তাকে আটকে বলে তুমি আঙ্কেলকে কিভাবে চিনলে? তুমি ওনার যোগ্য না, উনি তোমার সঙ্গে প্লে করে টায়ার্ড হলেই তোমাকে ছেড়ে দেবে। শুলে এটা শুনতেই তাকে স্ল্যাপ মারে, কারণ সে তাকে অনেক টলারেট করেছে। তার ফুয়ের সম্পর্কে এসব বলার কোনো অধিকার নেই, তাই সে যাতে কেয়ারফুল থাকে, যদি না থাকে তাহলে সে তার মুখ ভেঙে দেবে। কিবাইয়ের এটা শুনে তো রাগ হচ্ছিল, তবে শুলি ওইখান থেকে চলে যায়। তখনই স্ক্রিনে শুলির একটি পিকচার শো হয়। এটা ওই দিনের পিকচার ছিল, যেদিন সে মিস্টার হোয়াং এর সঙ্গে দেখা করতে গিয়েছিল। সবাই এটা দেখার পরেই শুলিকে নিয়ে গসিপ করতে শুরু করে। এখানে একটি মেয়ে ছিল যার নাম অয়াং। সে তো শুলিকে স্ল্যাপ মেরে দেয়, কারণ সে নিজেকে ফুয়ের ফিয়ন্সি বলে দাবি করছিল। তার ফিয়ন্সিকে শুলি কিভাবে সিডুস করতে পারে, এজন্য সে শুলিকে খুবই বাজে ভাবে হিউমিলেট করতে শুরু করে। আর তার ফ্রেন্ডরাও তাকে বুলি করতে হেল্প করছিল। শুলি এখানে খুবই বাজে ভাবে হিউমিলেট হয়। এবার কেউ একজন সবাইকে স্টপ হতে বলছিল, আর অবশ্যই এটা ফু। ফু এসে শুলিকে তোলে। এরপর সবাইকে জিজ্ঞেস করে তারা কেন এমনটা করছে। আয়াং তখন বলে আমার ফ্যামিলির সব থেকে রিচ ফ্যামিলি, তাই আমার সঙ্গে তোমারই ম্যারেজ হবে। সে তোমায় সিডিউস করছে, তাই আমরা তাকে বুলি করেছি। ফু এবার বলে আয়াং ফ্যামিলি আমার সঙ্গে ম্যারেজ করার জন্য একদমই কোয়ালিফাইড নয়। আয়াং তখন বলে আমাদের ফ্যামিলির সকল রিচ ফ্যামিলির মাঝে একটি। ফু তখন বলে রিচ ফ্যামিলি, আমি এটার কেয়ার করি না। সে এবার তাকে এখান থেকে বের হয়ে যেতে বলে। তারপর সবাইকে জিজ্ঞেস করে এই ফটোটি কে শো করেছে। কিবাই তখন ভয়ে আগেই ইউইকে স্ল্যাপ মেরে দেয়, কারণ সেই তো এটা শো করেছিল। ইউ এবার বলে তুমি আমায় হিট করলে ওই মেয়েটির জন্য। কিবাই এটা শুনে তাকে আরেকটি স্ল্যাপ মেরে দেয়। শুলে এবার বলে এই পিকচারটি এআই দিয়ে ক্রিয়েট করা। ইউই তখন বলছিল একদমই না, এখানে তুমিই ছিলে। শুলি তখন বলে তাই, বাট আমি তো ওই দিন মিস্টার ফুয়ের সঙ্গে ছিলাম। ফুও সকলের সামনে এটা অ্যাডমিট করে। ইউই তখন বলে ইম্পসিবল, এটা হতেই পারে না। শুলি এবার ইউয়ের ক্লোজ হয়ে বলে তোমার বিরুদ্ধে সকল প্রুফই আমার কাছে আছে, এগুলো যদি পুলিশের কাছে যায় তাহলে কয়েক বছরের তোমার জেল হবে। তুমি কি চাচ্ছ আমি এগুলো পুলিশের কাছে দেই? কিবাইও এগুলো শুনে নাই, এর জন্য ইউইকে আরেকটি স্ল্যাপ মারে। তারপর ফুকে বলে আমি সবটা হ্যান্ডেল করে নেব। ফু এবার এদেরকে শুলির কাছে ক্ষমা চাইতে বলে।
এরা তো ক্ষমা চায়, বাট শুলি ক্ষমা করে না। ও তাই ইউএর পানিশমেন্টের ব্যবস্থা করে, আর যারা যারা শুলিকে বুলি করেছিল সবাইকে জানিয়ে দেয় ও ফ্যামিলি তাদের সঙ্গে আর কোনো কোঅপারেট করবে না। সবাই তো ক্ষমা চাচ্ছিল, তবে পু কাউকেই ক্ষমা করবে না। মেয়েগুলো তাই ইউইকে ধরেই মারতে শুরু করে, কারণ তার জন্যই সবকিছু হয়েছে। ও এমন মেজ দেখে সবাইকে বের করে দেয়। শুলি এবার ফুয়ের সঙ্গে ফ্লার্ট করে করে কথা বলছিল। ফুয়ের দ্বারা এসব কথা শুনে হাসি পেয়ে যায়, আর এটাও বুঝতে পারে শুলি তাকে আর ভয় পায় না। দুজন তো একসঙ্গে বাসায় চলে আসে, আর বাসায় আসার পর ফু শুলির অনেক কেয়ারও করে। শুলি এখনো ফ্লার্ট করছিল, আর এইভাবে ফ্লার্ট করতে করতে অনেকটা ক্লোজ হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট এবার ভেতরে আসলে এদেরকে এইভাবে দেখে নেয়। হু এবার অ্যাসিস্ট্যান্টকে বলতে বলে সে কি বলতে এসেছিল। অ্যাসিস্ট্যান্ট তখন বলে সু সং নাকি শুলিকে নিয়ে ইনভেস্টিগেশন করছে। শুলি এটা শুনে অবাক হয়, কারণ সু সং তাকে কিভাবে চিনলো, সে তো তার একটি বড় ফ্যান। হু এবার তাকে বসিয়ে বলে তুমি কি তাকে চেনো। শুলি তাকে তো চিনতো না, তবে অত বড় মুভি স্টার নিজে থেকে তাকে খুঁজছে, এতেই সে হ্যাপি। তবে ফুয়ের খটকা লাগে। শুলি বুঝতে পারছিল ফু হয়তো জেলাস হচ্ছে, এজন্য সে বলে আমি শুধু তার ফ্যান, বাট আমার ফিলিংস শুধু মিস্টার ফুয়ের জন্য। আমি ওনাকে লাইক করি আর লাইক করতেই থাকবো। শুলির কাছে এবার একটি কল আসে, যেটা পেতেই সে অবাক হয়। একটু পরে তাকে কোম্পানিতে দেখানো হয়, কারণ সু সং তার সঙ্গে দেখা করতে এসেছিল। শুলি এবার তার সঙ্গে কথা বলার জন্য বসে। সু সং তখন তাকে একটি 10 মিলিয়নের কার্ড দেয়। শুলি এটা দেখতেই তো বিষম খেয়ে যায়, কারণ সুসাং তো ফুকে ছেড়ে দেবার জন্য মানি দিচ্ছিল। তার তো কোনো গার্লফ্রেন্ড নেই, তার মানে সে কি ফুকে লাইক করে আর সে গে। সুসাং এটা শুনতে বলে তুমি ভুল বুঝছো। তবে সে শুলিকে বোঝাতে পারবে না সে কেন তাকে মানি দিচ্ছে, এর জন্য কোনো কিছুই আর এক্সপ্লেন না করে তাকে মানি নিয়ে চলে যেতে বলে। শুলির এবার ফুয়ের বলা কথা মনে পড়ে, সে তো বলেছিল সুসাং তাকে টেস্ট করতে আসবে, তার মানে সে এটাই করতে এসেছে। আসলে চলছে কি আর তাদের রিলেশনই বা কি। তবে সে সুসাংকে বলে দেয় সে মানে অ্যাকসেপ্ট করবে না। সুসাং তখন মনে করে এ হয়তো খুবই গ্রেট ওম্যান, 50 মিলিয়নে কাজ হবে না। সে এবার 80 মিলিয়ন অফার করে। শুলে এখনো রিয়াক্ট করছিল না। সুসাং তখন 100 মিলিয়ন বলে। তবে সুসাং যতই মানে অফার করুক টুলি তো কোনোটাতে অ্যাগ্রি করবে না। সুসাং এটা বুঝতে পেরে বলে ফুয়ের কিন্তু অলরেডি কি ফিয়ন্সি আছে। শুলি তখন বলে আপনি মিস আয়াং এর কথা বলছেন, ও আমায় অলরেডি জানিয়েছে সে তার ফিয়ন্সি নয়। সুসাং তখন বলে সে নয়, ফুয়ের যখন বার্থ হয়েছে তখনই তার ফিয়ন্সিকে চুজ করা হয়েছে। শুলি এটা শুনতে স্যাড হয়ে যায়, এর জন্য রাস্তায় একা একাই যাচ্ছিল আর সুসাং এর বলা কথাগুলো মনে করছিল। আসলে সুসাং এর সিস্টারের সঙ্গে ফুয়ের ম্যারেজ ঠিক হয়ে আছে। ফুয়ে এবার রাস্তার মাঝে শুলিকে দেখতে পায়, এখানে সেও একটি ফ্ল্যাশব্যাক দেখে। আসলে সেও জানতে পেরেছে ছোটবেলা থেকেই তার ম্যারেজ ঠিক হয়ে আছে, আর ফুকে ফু ফ্যামিলির হেড হতে হলে এই ম্যারেজটি করতেই হবে। এর জন্য সে এখন কনফিউজড, কারণ শুলি কি সত্যি তাকে লাইক করে না রিভেঞ্জ নেওয়ার জন্য তাকে ইউজ করছে। এগুলো ভেবে এসে শুলির কাছে আসে। শুলি তখন জিজ্ঞেস করে তোমার কি সত্যি ফিয়ন্সি আছে। ও তখন না বলে। শুলি এটা শুনতেই তাকে প্যাশনেটলি কিস করতে শুরু করে, তবে একটুর মধ্যেই ফু তাকে সরিয়ে দেয়। শুলি তাই চলে যেতে লাগে। ফু এবার তাকে আটকে নেয়। শুলি এবার বলে তুমি আমায় রিজেক্ট করেছো। ফু এবার তার সামনে এসে বলে আমি কিছু জানতে চাই। সে এবার তাকে নিয়ে আবার কারে উঠে পড়ে। একটুর মধ্যে তার একটি জায়গায় আসে। শুলি বলছিল এটা তো তোমার বাসা নয়, তুমি আমায় কোথায় নিয়ে এসেছো। ও তখন বলে আসলে আমি কে এটা তোমায় জানতে হবে। এইটা বলে তার চোখ বেঁধে একটি রুমে নিয়ে আসে। এটা সেই রুম যেখানে ফু শুলিকে আসতে নিষেধ করেছিল। ও এবার তার চোখের কাপড় সরিয়ে বলে ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। শুলি চারিদিকটা দেখে তো অবাক হচ্ছিল, আর ফু ভাবছিল শুলি তুমি কি সত্যি এইভাবে আমায় অ্যাকসেপ্ট করবে। শুলি এবার বলে এই সবকিছুই রিয়েল, আসলে তোমার হবি কি। ফু তখন বলে একটি এক্সিলেন্ট সার্জন হওয়া। শুলি এবার বলে তুমি ভাবছো এগুলোর জন্য আমি তোমায় হেট করব আর তোমায় ছেড়ে যাব। ফু তো চুপ ছিল। শুলি এবার তাকে এদিকে ঘুরিয়ে কিস করে দেয়, তারপর বলে আমি তোমায় দেখে ভয় পাই না। একটু পরে শুলি চুপি চুপি যাচ্ছিল। এখানে এসে একটু ফ্ল্যাশব্যাকও দেখায়, যেটা থেকে বোঝা যায় লাস্ট নাইটে তারা একসঙ্গে নাইট স্পেন্ড করেছে। ফ্ল্যাশব্যাক শেষে এসে যেতে গিয়ে পড়ে যাচ্ছিল। ও তখন তাকে ধরে নেয়, তারপর তাকে টিস করে বলে লাস্ট নাইটে নিশ্চয়ই তুমি অনেক স্যাটিসফাইড হয়েছো, এই জন্যই আমার ক্লোজ আসছো। তুমি কি চাও আরেকবার আমি ওইটা কন্টিনিউ করি। এইভাবেই দুজনে এখানে অনেকটা ভালো টাইম স্পেন্ড করে। সিন কাট হয়ে ফু শুলিকে একটি অকশন পার্টিতে নিয়ে আসে। ফু জানায় শুলি যেটাই পছন্দ হবে সে সেটাই বাই করতে পারবে। ওই অকশন পার্টিতে সুসংও তার মমকে নিয়ে এসেছিল, সে মমকেও শুলিকে দেখায়। এখানে একটু ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি শুলি কিন্তু ওনাদের হারানো মেয়ে। ফ্ল্যাশব্যাক শেষে মম এসে শুলিকে স্ল্যাপ মারে, কারণ ওনার মনে হচ্ছিল শুলি ফুকে সিডিউস করছে।
এতে ফুয়ের লাইফ থেকে ওনার মেয়ের পজিশন হারিয়ে যাচ্ছে। সুলির এগুলোতে রাগ হয়ে যায়, এই জন্য সেও এবার মমদের কথা শোনাতে শুরু করে। মম এবার তাকে ধাক্কা দেয়। এরপর অনেকটা টাইম ধরে এদের আর্গুমেন্ট হতেই থাকে। এর মধ্যেই ফু এখানে চলে আসে। তারপর সুলিকে জিজ্ঞেস করে উনি তোমায় হিট করেছে। সুলি তখন বলে কোনো ব্যাপার না, আমি ম্যাটারটি খুব ভালোভাবেই হ্যান্ডেল করে নিয়েছি। মম এবার বলে তুমি আমার ডটারকে বিট্রে করতে পারো না। ফু তখন বলে আপনার ডটার কোথায়? আসলে তাদের ডটার তো অলরেডি হারিয়ে গিয়েছিল, এরপরেও তারা বাড়াবাড়ি করছে। মমের ওনার ডটারের কথা মনে পড়তে অসুস্থ ফিল করছিল। একটু পরে অকশন স্টার্ট হয়, যেখানে সুলির একটি নেকলেস অনেক পছন্দ হয়। ফু তাই ওইটাতে প্রাইস লাগাতে শুরু করে। সুসাং এটা দেখে সেও প্রাইস লাগাচ্ছিল, তবে ফু এতটা প্রাইস দেয় যে সুসাং এটা বাই করতে পারে না, ফলে নেকলেসটি তাদের হয়ে যায়। বাইরে আসার পর সুলি মমকে এক প্রকার ভেঙে চলে যায়। মমের তখন ওনার ডটারের কথা অনেক মনে পড়ছিল। কারের ভেতরে সুসাং মমকে ওইগুলো ভাবতে নিষেধ করে, কারণ উনি তো দেখছেই ফু কতটি স্কামবাগ। তার সিস্টার ওই রকম স্কামবাগকে ডিজার্ভ করে না। এদিকে এরা তো বাসায় চলে এসেছে। সুলে তাড়াতাড়ি করে ওই নেকলেসটি ট্রাই করতে চাচ্ছিল, এর জন্য তার জেড পেন্ডেন্টটি খোলে। ও এবার জানতে পারে সুলিকে যখন সু ফ্যামিলি অ্যাডপ্ট করেছিল তখন থেকেই তার কাছে এটা আছে, আর তার এটা খুব চেনা চেনাও লাগে। ও এবার এটা নিয়ে ইনভেস্টিগেশন করতে চায়, তবে সুলি নিষেধ করে দেয়, কারণ তার রিয়েল মমডার যদি সত্যি তাকে না চায়, ওইটা জানার পরে সে আরো বেশি কষ্ট পাবে। এগুলো বলার সময় সে তো কষ্ট পাচ্ছিল। ও তাই ক্লোজ হয়ে বলে তোমার ফ্যামিলি আমি, আজ থেকে আমি আর তুমি একটি হ্যাপি ফ্যামিলি। সুলি এখন এই নেকলেসটা নিয়ে বিজি ছিল, কারণ এটা সত্যি তার অনেক বেশি পছন্দ হয়েছে। সে যেতেই খুব পেন্ডেন্টে নিয়ে ইনভেস্টিগেশন করতে শুরু করে। দিন কাট হয়ে সুসং আর তার মমকে বাসায় দেখানো হয়। তারাও কিন্তু একজনকে অ্যাডাপ্ট করেছিল, যে ফুয়ের সঙ্গে ম্যানেজ করতে চায়। মম ফুয়ের কথা শুনতে ওইখান থেকে চলে যায়। সুসং তখন ইমিকে বলে তারা অলরেডি ফু ফ্যামিলির সঙ্গে ম্যারেজ ব্রেক করেছে, তাই সে যাতে নিজেকে ফুয়ের ফিয়ান্সি না বলে। ইমি এবার জানতে চাচ্ছিল তারা এমন কেন ডিসিশন নিয়েছে। সুসং তখন বলে ফু অলরেডি অন্য কাউকে লাইক করে, আর সে সবার সঙ্গে তার পরিচয়ও করিয়েছে। ইমি এটা শুনে ভাবতে থাকে না, এমনটা হতে পারে না, আমাকে রিচ ফ্যামিলিতে ম্যানেজ করতেই হবে। সে এবার সুসং এর কাছে বসে তাকে প্রভোগ করতে থাকে। নেক্সট ডে সুলি নিজের শুটিং এর কাজ করছিল। ইমি তখন ওইখানে আসে। সেও কিন্তু একটা অ্যাক্ট্রেস। সে এখানে এসে ইনডাইরেক্টলি নিজেকে ফুয়ের ফিয়ন্সি বলছিল। সুলি তো জানতো ফুয়ের কোনো ফিয়ন্সি নেই, তবে ইমি জানায় সামনে তার বার্থডে, ওইখানে তাদের ম্যারেজ নাকি পাবলিক করা হবে। এর জন্য সে এখানে সবাইকে ইনভিটেশন কার্ড দেয়। ইমি যেতেই ওইখানে সুসং আসে। সে তো সুলির মুভি করতে অ্যাগ্রি, বাট তার একটি কন্ডিশন আছে, সুলিকে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হতে হবে। মিস্টার জাও এটা শুনতে তাড়াতাড়ি অ্যাগ্রি করে, তবে সুলি জানায় সে এখন অ্যাগ্রি করেনি, কারণ সে তো বুঝতে পারছিল সুসং তাকে অনেক ডিস্টার্ব দেবে। তবে মিস্টার জাও তাকে অনেক বোঝায়, সুলি তাই ওইটাতে অ্যাগ্রি করে। সুসং এবার চলে যায়। এরা তখন সুলিকে বসিয়ে তাকে প্যাম্পার করতে থাকে। আর ফ্রেন্ড তো এটাও জিজ্ঞেস করছিল তুমি বাই চান্স কোনো কিছু আমার থেকে হাইড করছো না তো? সুসং কিভাবে তোমার এনিমি হলো? সুলি এবার কিছু বলার আগে তার কাছে ফুয়ের কল আসে। ও তার সঙ্গে দেখা করতে এসেছে। সুলি তাই তাড়াতাড়ি করে বাইরে চলে আসে। ও আর সুলিকে একসঙ্গে দেখে সবাই তো অনেক খুশি হচ্ছিল। নেক্সট ডে সুলি সুসং এর বলা প্লেসে চলে আসে। আজকে এখানে তাদের শুটিং হবে। সুসং তাকে দেখে বলে তুমি এখানে আসার সাহস দেখিয়েছো। সুলি তো খুবই কনফিডেন্ট ছিল। একটু পরে সুলি ফুয়ের সঙ্গে কথা বলছিল, বাট ওইখানে অনেক শব্দ হচ্ছিল। সুলি তাই কল কাট করে। ও তখন কিছু একটা আন্দাজ করে। একটু পরে দেখানো হয় এতে শুটিং স্টার্ট হয়েছে। সুসং এর কথা মতো সুলিকেও এটাতে পার্টিসিপেট করতে হয়, বাট এখানে তাকে অনেক ডিস্টার্ব করা হচ্ছিল, যাতে সেটা কন্টিনিউ করতে না পারে। তবে ফু এবার ওইখানে এসে তাকে মোটিভেট করতে থাকে, আর সুসং এর কাছে গিয়েও তাকে স্ল্যাপ মারে। আর এটাও জানে সুলির কিছু হলে সে তার পুরো ফ্যামিলিকে ডিস্ট্রয় করে দেবে। সুসং তখন বলে ট্রাই করে দেখো। সুলি এবার তার মিশনটি কোনোভাবে কমপ্লিট করে। এরপর নামার সময় প্রায় পড়ে যাচ্ছিল। ও এবার তাকে ধরে নেয়। সুলি তখন বলে এখানে তো অনেকে আছে। ও তখন তাকে নিয়ে উঠে পড়ে। এই মেয়েগুলো দেখে ফু তো সুলির কেয়ার করছে, তারা তো সুলিকে বুলি করেছে, এই জন্য তাড়াতাড়ি গিয়ে ক্ষমা চেয়ে নেয়। না হলে ফু হয়তো তাদের আবার পানিশমেন্ট দেবে। সুলি এবার সুসং এর কাছে গিয়ে তাকে স্ল্যাপ মারে, কারণ সে তাকে নিজের আইডিয়াল মনে করত, আর সেই কিনা তাকে শেষ করতে চাচ্ছিল। সুসং তখন বলে আমি তোমায় শেষ করতে চাই না, যদি শেষ করতেই চাইতাম তাহলে অনেক সুযোগ ছিল। আমি শুধু তোমায় লেসন শেখাতে চাচ্ছিলাম। আমার সিস্টারের জিনিস তুমি চুরি করেছো, তাই এটার প্রাইস তো তোমাকে পে করতেই হবে।
শুলে এবার ফুকে ধরে বলে সে কোনো আইটিএম নয়, তার নিজস্ব ফিলিংস আছে। সুসং এর পরেও তার সঙ্গে আর্গুমেন্ট করছিল। এর মধ্যেই ইমিকে একটু দেখানো হয় তার কাছে ইউই এসেছিল, যাতে দুজন মিলে কিছু প্ল্যান করতে পারে। এদিকে ফু সুসংকে বলে তুমি এইভাবে শুলির সঙ্গে ট্রিট করছো, পরে আবার রিগ্রেট ফিল করো না। সুসং এটা শুনে জোরে জোরে হাসতে থাকে, কারণ সে তো মনে করছিল সে কখনোই রিগ্রেট ফিল করবে না। ও এবার জানায় কিছুদিনের মধ্যেই ইমির বার্থডে পার্টি আছে, দেখো তুমি ওইখানে রিগ্রেট ফিল করবে। সুসং তখন দেখা যাবে বলে ওইখান থেকে চলে যায়। শুটিং এর সময় শুলের পেন্ডেন্টটি তো পড়ে গিয়েছিল, একটি স্টাফ এবার তাকে ওইটা দিয়ে যায়। ও এবার বলে তুমি কি চাও সুসং নিজে তোমার কাছে এসে ক্ষমা চাক? শুলে এই কথাটি শুনেই তো অবাক হয়। দিন কাঠ হয়ে ইমির বার্থডে পার্টির দিনে চলে আসে। কিবা এখানে জানায় ফুকে নাকি গ্র্যান্ডপা ডাকছে। ও এবার চলে যায়। ইমির ফ্রেন্ড গুলো তখন শুলিকে নিয়ে আজে বাজে কথা বলতে থাকে, আর তার ক্যারেক্টারেও তো ব্লেম দিচ্ছিল। ইমি এবার এসে সবাইকে স্টপ হতে বলে। সবাই তখন ইমিকে বলছিল তুমি কতটা কাইন্ড, ওই মেয়েটি শেমলেসের মতো তোমার ফিয়ন্সিকে চুরি করছে, এরপরেও তুমি তাকে কিছু বলছো না। ইমি এর পরেও সবাইকে স্টপ করে। তারপর সুকে তার সঙ্গে ড্রিঙ্ক করতে বলছিল। শুলি তার কথা মতো তো ড্রিঙ্কটি নিয়ে নেয়, বাট ওইটা খেতে তার হেলথে প্রবলেম হচ্ছিল। এদিকে কিবাই তো ফুকে একটি রুমে নিয়ে আসে, আর ওইখানে আসতে ফুয়েরও হেলথে প্রবলেম হচ্ছিল। কিবাই এবার তাকে রুমে আটকে ফেলে। এদিকে শুলিকেও আটকে রাখা হয়েছিল। সে এখান থেকে বের হবার অনেক ট্রাই করে, বাট বের হতে পারছিল না। এই জন্য নিজের অস্ত্র বের করে। আসলে সে আগে থেকেই প্রিপেয়ার হয়ে এসেছিল। সে ওইটা দিয়ে নিজেকে এবার ওপেন করতে থাকে। এদিকে ফুয়ের কাছে ইমি আসে। তারপর সুসংকে কল দিয়ে মমকে নিয়ে এখানে আসতে বলে। সে চাচ্ছিল সবাই তাদেরকে এইভাবে দেখুক, এভাবেই তাদের ম্যারেজটি পসিবল হবে। মিসেস সুসং এবার মমকে নিয়ে তাড়াতাড়ি করে উপরে আসতে থাকে। এদিকে শুলে অলরেডি ডোরও ওপেন করে ফেলেছে। তার এবার ফুকে নিয়ে চিন্তা হচ্ছিল, এজন্য বারবার কল দিতে থাকে, বাট সে তো তাকে ফোনে পায় না। ফ্রেন্ড এবার তার কাছে এসে জানায় আমি ইউইকে দেখেছি, সে একটু ওয়েটার্সকে বলছিল কিবাই নাকি মিস্টার ফুকে কিছু দিয়ে দিয়েছে। দুজন মিলে বা তাড়াতাড়ি করে ফুকে খুঁজতে থাকে। এদিকে ফুয়ের একটু একটু জ্ঞান ফিরেছে। সে বুঝতে পারছিল এটা তো শুলি নয়, এই জন্য বারবার তাকে সরিয়ে দেয়। ইমি তখন ফোর্স করে তাকে হাক করে থাকে। ফু এবার তাকে ধাক্কা দেয়। এর মধ্যে শুলিও তাকে খুঁজতে খুঁজতে চলে আসে। সে প্রথমে ফুয়ের কাছে যায়, তারপর গার্ডদের দিয়ে ইমিকে বেঁধে নেয়। তার তো ইমির ওপরে অনেক রাগও হচ্ছিল, এর জন্য তাকে স্ল্যাপ মারতে থাকে। তখনই একে একে ওই রুমে সকলে চলে আসে। মম তো ইমিকে অনেক বিলিভ করতো। ফু এবার স্বাভাবিক হতে বলে আপনারা ভুল করছেন, সে একটি ডার্টি ওম্যান। সুসং এটা শুনতেই ইমিকে সবটা এক্সপ্লেন করতে বলে। ইমি তো কিছু বলতে পারবে না, এর জন্য শুলি তার হয়ে বলতে শুরু করে। ইমি ইচ্ছা করে ফুকে ড্রাগ দিয়েছিল, যাতে তার ক্লোজ হয়ে ম্যারেজ করতে পারে। ইমি এগুলো স্বীকার করছিল না। ও তাই এখানে কিবাইকে নিয়ে আসে, কারণ সেই ছিল আসল মাস্টার মাইন্ড। ও এবার কিবাইয়ের ওপরে পা তুলে বলে তোমার সাহস কি করে হলো আমার বিরুদ্ধে প্ল্যান করার? কিবাই এবার নিজে নিজেকে স্ল্যাপ মেরে বারবার ক্ষমা চাইতে থাকে। আসলে তার কাছেও কোনো উপায় ছিল না। সু ফ্যামিলি ব্যাংক্রাফট হবার পরে তারা তাকে ক্যাসিনোতে মানি ইনভেস্ট করতে বলেছিল। ওইখানে এসে অনেক মানি হারিয়েছে, এই জন্যই এখন সেটা করতে বাধ্য হয়েছে। মম সবকিছু জানার পরে ইমিকে স্ল্যাপ মারে, কারণ সে যে এতটা খারাপ মম এটা জানতোই না। উনি এবার ফুয়ের কাছেও ক্ষমা চায়। ইমি এর পরেও এদেরকে কনভিন্স করার ট্রাই করছিল। শুলি তখন তার বিরুদ্ধে আরো কিছু প্রুফ দেখায়। আসলে সে কিন্তু সু ফ্যামিলির বিজনেসকেও আস্তে আস্তে ডিস্ট্রয় করছিল। সুসংহ এগুলো শোনার পর তার উপরে রেগে যায়। ও এবার সকলের সামনে অ্যানাউন্সমেন্ট করে শুলি তার গার্লফ্রেন্ড, আর সুসং অ্যানাউন্সমেন্ট করে শুলিকে এই বাসা থেকে বের করে দেওয়া হবে, কারণ তার মতো ওমেনের সু ফ্যামিলিতে কোনো জায়গা নেই। এই মেয়েগুলোতে রেগে শুলিকে হিট করতে যায়, তখনই তার পেন্ডেন্টটি পড়ে যায়। ইমিকে এবার এখান থেকে নিয়ে যাওয়া হয়। সুসং তখন ওই পেন্ডেন্টটি তুলে মমকে দেখায়। মমের কাছেও সেম পেন্ডেন্ট ছিল। শুলিতে বলছিল ম্যাডাম এটা আমার পেন্ডেন্টটাই আমায় ব্যাগ দিন। মম এবার বুঝতে পারে এটাই ওনার ডটার। শুলি তাদের মুখে এগুলো শুনে তো অবাক হয়ে ফুয়ের দিকে তাকায়। ও এবার তাকে কনফার্ম করে এটাই সত্য। শুলি এবার বলে আমার ছোটবেলার তেমন কোনো কিছুই মনে নেই, শুধু এই পেন্ডেন্টটি আমার কাছে আছে। মম আর ব্রাদার এবার শুলিকে বলতে থাকে তারা তাকে কতটা মিস করেছে। তারা তো প্রতি বছর তার জন্য বার্থডে গিফটও প্রিপেয়ার করতো, এটা ভেবে যে সে ব্যাক করবে। শুলি এবার বলে সত্যি আপনারা আমার ফ্যামিলি? ব্রাদার তখন বলে অবশ্যই। ও এবার বলে এটা খুবই ভালো, ডেস্টিনি আমাদের এক ছিল।
এই জন্যই ছোট থেকে তুমি আমার ফিয়ন্সি আর এখন আমার গার্লফ্রেন্ড। ইউ এবার ওইখানে এসে বলে না, সে এবার সু ফ্যামিলির ডটার হবার প্রিটেন্ড করে। ইউর মম ড্যাডও এটাই বলছিল। শুলির এতে তাদের উপরে অনেক রাগ হয়, কারণ তারা কতটা শেমলেস। এতদিন তারা তার কেয়ার করেনি, এখন সে নিজের ফ্যামিলিকে ফেরত পাচ্ছে, বাট ওইটাতেও তারা বাধা দিচ্ছে। তবে এরা যতই যা করুক, ও শুলির পাশে আছে। সেই প্রুভ করে দেয় শুলি সু ফ্যামিলির ডটার, কারণ সে তো অলরেডি প্যাটার্নিটি টেস্টও করেছে। ইউ এবার বলে, তুমি অ্যাডভান্সে এত কিছু কিভাবে প্রিপেয়ার করলে? ও এবার বলে, শুলে সারা জীবন আমার সঙ্গে থাকবে। আমি চাই না কোনো অ্যাক্সিডেন্ট তাকে এফেক্ট করুক। সে নিজের বায়োলজিক্যাল প্যারেন্টসের কাছে না যেতে চাইলে কোনো ব্যাপার না, আমি তাকে বাসা দেব, আমি তার কেয়ার করব। তবে সে যদি ওইটা চায়, তাকে কেউ স্টপ করতে পারবে না। মম এগুলো শুনে খুশি হয়ে যায়, আর ব্রাদার বলে, সরি, আমি তোমায় চিনতে পারিনি। ও এবার কিবাইকে অ্যাব্রোডে পাঠিয়ে দেয়, সে আর কখনো এখানে ব্যাক আসতে পারবে না। আর সু ফ্যামিলির পানিশমেন্টের ব্যবস্থা করে। ইউই এগুলো অ্যাকসেপ্ট করতে পারছিল না, এই জন্য শুরিকে হিট করতে আসে, বাট ও ফুর সামনে চলে আসে। ইউই এর পরেও পাগলের মতো হাসছিল, আসলে সে পাগল হয়ে গেছে। একটু পরে সবাইকে হসপিটালে দেখানো হয়। ডক্টর জানায় তার অপারেশন সাকসেসফুল হয়েছে, খুব তাড়াতাড়ি তার জ্ঞান ফিরবে। মম আর ব্রাদার এবার শুলিকে চিন্তা করতে নিষেধ করে। একটু পরে ফুয়ের জ্ঞান ফিরে। শুলি এটা বুঝতে পেরে তাকে হাক করে নেয়। আসলে তার তো ফুকে নিয়ে অনেক চিন্তা হচ্ছিল। ও জানায়, আমি ঠিক আছি। শুলি এবার ফুকে রিং দিয়ে প্রপোজ করে। ও তখন বলে, আমি এটা কিভাবে রিজেক্ট করতে পারি। সে ওটাতে এগ্রি করে। আর এইরকম হ্যাপি মোমেন্ট দেখে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।